শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের আমি পরিচয় করাবো দৈনন্দিন জীবনে আমি যেই সব মানুষের কাছ থেকে প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি তাদের। আজকে যেহেতু নীল পুজো, চলে গেলাম ফল। এখানে ভালো, এই লোকটার কাছ থেকে আমি ফল নিই, এখানে ভালো ফলটা পেলাম না, তাই একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে এই দিদিটার কাছ থেকে ফল নিই। 2 রকম করে 5 রকম ফল দিতে বললাম, তো দিচ্ছে। অনেক দিন ধরেই এই দিদিটার কাছ থেকে আমি ফল নিই। আমাকে শশাটা উঠিয়ে দিতে বলল, দিলাম। তারপরে নিলাম ফল। কলাটা ঠিক ভালো লাগলো না আমার, কলাটা তবু নিলাম। ডাব খুঁজলাম, বললো ডাবও আছে। ওর কাছ থেকেই ডাব নিয়ে নিলাম। একটা ডাব 60 টাকা, ওর কাছে 60 টাকা, অন্য জায়গায় 70 টাকা, 80 টাকা, 90 টাকাও ডাবের দাম। তা ফলগুলো কি, 5 ফলগুলো কি, যেহেতু আমরা 2 জন পুজো দেব, আমি আর আমার শাশুড়ি মা, তাই 2টো প্লাস্টিকে ভরে দিতে বললাম। তাই ও আবার প্লাস্টিক খুঁজে প্লাস্টিকে ভরে দিচ্ছে। ও অনেক দূর থেকে আসে। এবারে সব হিসাব করলো, হিসাব করে 280 টাকা মতো আমার হলো। একটা নারকেল, একটা ডাব নিয়ে নিলাম সাবু মাখার জন্যে। নারকেলটা 40 টাকা, ডাবটা 60 টাকা। ডাবটার মুখটা কেটে দিল। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান প্রায় খালি হয়ে গেছে। 10টা কালাকাঁদ নিলাম আর 500 মিষ্টি দই নিলাম। তারপরে চলে গেলাম মুদি দোকানে। মুদি দোকান থেকে নিলাম সাবু আর চিনি, সব থেকে দরকারি জিনিস। এই দোকানটার থেকেই আমি নিই। এটা আমাদের গান্ধী মোড়ে অবস্থিত। বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায়। অনেক পুরনো দোকান, ওনারা এখনও পুরনো প্রসেসেই মালপত্র রাখে এবং বিক্রি করে। ভালো এক নম্বর কোয়ালিটির সব জিনিস থাকে এইখানে। এবারে চলে যাব আমি ফুলের দোকানে, ফুলালি। এই যে ওনার বাড়ি রানাঘাটে। রানাঘাট থেকে রোজ ফুল নিয়ে এসে এখানে বসে। উনি অন্য লোককে ফুল দিচ্ছিল, আমি একটা প্লাস্টিক নিয়ে মালা ফালাগুলো বেছে নিলাম বসে বসে। তাই জন্য প্রপারলি ক্যামেরাটা ধরা হয়নি। ক্যামেরাটা একটু অন্যদিকে চলে গেছে। এই যে আকন্দর মালা, বেল, এই আকন্দর মালাগুলো ভিতর থেকে নিয়ে নিলাম 4টে। বেল, আম সব ওনার কাছ থেকেই পেয়ে গেছি। কিন্তু এবার ধুত্রা ফুলটা পাওয়া যায়নি। ধুত্রা ফুলটা কেন পাওয়া গেল না বুঝলাম না। এখানে নেই। যেহেতু আমি ওনার কাছ থেকেই সবসময় নিই, তাই জন্য আর অন্য কোথাও যাইনি, এখান থেকেই নিয়েছি। সব দিয়ে দিল। এটা আর একজনকে দিচ্ছে, আমাকে নেয়। আমি দিতে বললাম, আবার তার সাথে অন্য কিছু ফুল তুলো দিতে বললাম। এটা একজন আমাকে দিয়ে দিল। এবারে ওনার পরেই আমাকে দেবে। উনি এই বাটার সামনেই ফুল নিয়ে বসে। আমার যত বছর বিয়ে হয়েছে, 13 বছর ধরে আমি ওনাকে দেখছি ফুল নিয়ে বসতে প্রত্যেক দিন। লকডাউনেও গাড়ি ভাড়া করে এসছে। হঠাৎ করে আমি বসে ফুল নিচ্ছি, হঠাৎ আচমকা একটা বিপত্তি ঘটে গেল। বিপত্তিটা কি সেটা এক্ষুনি আমি দেখাচ্ছি। এরপরেই ব্যাপারটা ঘটবে। একটা ছাতা নিয়ে উনি বসে থাকে। সেই ছাতাটা হঠাৎ করে ভেঙে, আমার ফুলের হিসাব হচ্ছে, এখানে হিসাব করছে। 4টে মালা, 2টো বেল, 3টে কাটা, তারপরে 3টে আম, সব কিছু নিলাম। তারপর বললাম যে আকন্দ ফুল নেই যখন, অপরাজিতাই দাও। পাওয়া গেল না। ভালো বেলপাতা, বেশ কচি কচি বেলপাতাগুলো এখন বেরিয়েছে, ভালোই হচ্ছে, একদম কচি টাটকা। শিবরাত্রির দিন ভালো বেলপাতা পাইনি,
এবার ভালো বেলপাতাটা পেয়েছি তাই নিয়ে নিলাম। নিয়ে এই যে বিপত্তিটা ঘটল, ওনার ছাতাটা হঠাৎ করে পড়ে গেল, পড়ে পুরো এদিক ওদিক হয়ে গেল। সেটা আবার উনি খুলে দেখলাম, একটু ঝাড়া দিল, ঠিক হয়ে, আমি তো বললাম গেল মনে হয় ছাতা ভেঙে। বললাম না, উনি হয়তো জানে কীভাবে কী করতে হয়। খুলছে, এই যে খুলে ঝাড়া দিয়ে ঠিকঠাক করে নিল। আবার আমাকে ফুল দিতে বসলো। বাড়ির ঘরের পুজোর জন্য ফুল নিলাম। একদিন ওনার জীবনের স্ট্রাগেলটা বলবো। বাড়িতে ওনার ছেলে আছে, স্বামী আছে, স্বামী অসুস্থ, ছেলে পড়াশোনা করতে করতে ছেলে একটা বাজে সঙ্গে পড়ে গেছিলো, সেখান থেকে বেরিয়ে এসছে এখন আপাতত ভালোই আছে। এই আমার ফুল টুল নেওয়া হলো। এবার একটু তুলসী পাতা দিতে বললাম। একটা সময় ছিল